আজকে বানাবো গাজরের হালুয়া। তো এটা একটা নতুন নিয়মে বানাচ্ছি, মানে নতুন ধরনের। তো দেখো, প্রথমে ঘি গরম করে নিয়েছি, এবার দিয়ে দেবো এই গ্রেটেড গাজরগুলো। কি সুন্দর, পুরো মনে হচ্ছে যেন সেই গাঁদা ফুল যেরকম ছিঁড়ে ছিঁড়ে রাখলে হয়, ঠিক সেরকম না, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এটা ওই লাল গাজর যেটা বাজারে লম্বা লম্বা পাওয়া যায়, ওই কমলা রঙের যেটা ছোট ছোট, সেটা নয়, সেটা একটু গন্ধ গন্ধ হয়। তো দেখো, এটা এবার পুরো আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজতে হবে, নালে কিন্তু গন্ধ থাকবে, আর গন্ধ থাকলে ভালো লাগে না। তো এর মধ্যে এবার আমি দুধ দিয়ে দিয়েছি, দুধটাও ঘন হয়ে এসছে। আর একটু দেব কনডেন্স মিল্ক। তো কনডেন্স মিল্কটা দিলে আরও স্বাদটা ভালো হয়। এবার দেখো, এর মধ্যে কনডেন্স মিল্ক যেহেতু দিলাম, সেটা তো একটু মিষ্টি, তো এখন আমি চিনিটা সেই বুঝে দেব। এটা লাল চিনি। তো এবার আমি চিনিটা দিয়ে দিলাম, ভালো করে এবার মিশিয়ে নেব। তো এটা একদম কিন্তু ঘন হয়ে যাবে। তো এবার দেখো, রেডি হয়ে গেছে পুরো। এবার এটাকে না একটা পাত্রের মধ্যে নিয়ে, এবার ঘি ব্রাশ করে নিয়েছি, এবার এই গাজরের হালুয়াটা দিয়ে দেব। প্রথমে একটা গাজরের হালুয়ার লেয়ার দেব, পুরোটা এভাবে ছড়িয়ে দিচ্ছি। এর ওপরে দেব এবার ওই যে বাড়িতে আমি দেখো এখানে বানিয়ে রেখেছি ছানা। তো এই ছানাটা কোনো রকম মিষ্টি দেওয়া নেই, শুধু এমনি ছানা। তো এবার এই হালুয়াটার ওপরে পুরো ছানাটা দিয়ে দিলাম, সুন্দর করে একদম কভার করে দিচ্ছি। এরপর আবার বাকি হালুয়াটাও দিয়ে দেব। দেখো কি সুন্দর জমে গেছে ফ্রিজে রেখে, পুরো সন্দেশের মতো। ভিডিওটা কেমন লাগলো? টাটা।